কিন্তু একটা পার্টি মেকআপ আছে, তো সেটার ভিডিও দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তার আগে ব্লগটা শেষ করুন। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল সকালেই গোপাল শোনার জন্য দেখো টিফিনে কি করলাম, আমি পড়িয়ে চলে এসেছি, যদিও তোমাদের সাথে বলা হয়নি। টিউশন পড়িয়ে চলে আসার পরে যে গোপাল শোনার জন্য পরোটা একটু পটল আলু ভাজা করেছিলাম। পটল কুচিয়ে কুচি করে তার সাথে আলু দিয়ে কুচি কুচি করে ভাজা করেছি, খেতে কিন্তু ভালোই লাগে। যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে। অনেকেই ভাববে পটল আলু ভাজাই আবার কেমন, কিন্তু না, সত্যিই ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপরে দেখো ধোকার ডালনা করব, তাই ধোকার প্যাকেটটা পুরো যা ছিল আজকে শেষ করে দিলাম। এটাকে দিয়ে একদম ভালো করে একটা ধোকার ব্যাটার তৈরি করে নেবো। তো তেলের মধ্যে আগে ভালো করে জানেন তো ওটাকে ভেজে নিতে হয়, নাহলে ওর একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, সেটা আসবে না। তো অনেকের হয়তো গন্ধটা পছন্দ হতে পারে, কিন্তু আমার একদম পছন্দ না। তাই জন্য আমি একটু ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে লাল লাল করে তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে কড়াইতে কিন্তু আমি টালি। তারপরে কিন্তু ওটাকে আমি ব্যাটারটাকে শুকনো করি, শুকনো করার পরে তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম তারপরে আমি পিস পিস করি, তারপরে তেলে ভাজি, তারপরে ওটাকে ঝোলে লাস্টে দিই। ঝোলে কিন্তু ফোটার সঙ্গে সঙ্গে দেবে না, ফোটা যখন ঝোল দেখবে আলু ঠালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে লাস্টে নামানোর আগে দেবে, নাহলে কিন্তু সব কিন্তু একদম ঘেটে ঘা হয়ে যাবে। তারপরে দেখো এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও আর ডাঁটাটাও ভেজে রেখে দিয়েছিলাম। আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ডাঁটাটা আর আলুটা দিয়ে তার মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, টমেটোর কাঁচা লঙ্কা পেস্ট। আর এর মধ্যে এবার তুমি যে কোনো মশলা দিতে পারো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা এখন একটু স্কিপ করছি, সব রান্নায় দিচ্ছি না। যেহেতু গরম পড়তে পড়তে শুরু করেছে ওই জন্য একদম অল্প দিলাম। আর এদিকে হলুদ, একটা লঙ্কার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো। তো এটা আমার কিন্তু অল্প কিন্তু হয়েই গেছে রান্না, অলমোস্ট ডান। তো সবথেকে বড় কথা কী জানো তো, সবথেকে বড় হচ্ছে গোপালের চান করানো আর সকালের টিফিনটা আমার মনে হয়। তারপরে রান্নাগুলো ধরো আমার 12টার কেন 11:30 মধ্যেই আমার কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এখন যেহেতু টিউশন যাচ্ছি তাই জন্য একটু সকালবেলা একটু দেরি হচ্ছে, নাহলে আমার প্রত্যেকদিন যখন টিউশন ছিল না, ছুটিতে ছিলাম, 10টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যেত। আর সারাদিনটা খালি কাজকর্ম করে করে কাটাতাম, বা শুয়ে বসে কাটাতাম গল্প করে। তো যাই হোক, তার মধ্যে আবার স্কুল শুরু হয়ে গেছে, আবার এই সামারের সময় তো আমার ভীষণ বিচ্ছিরি লাগে একদম রান্না বান্না। এত গরম যে মানে মানুষ পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা, এখনই গরমে রোদ গায়ে লাগানো যাচ্ছে না, তাহলে ভেবে দেখো এর পরে কী হবে। তো যাই হোক, তারপরে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আর ওর মধ্যে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে লাস্টে কিন্তু আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। তারপরে যখন ওটা হয়ে যাওয়ার পরে আমি আবার একটু ভেন্ডি আলু দিয়ে ঝাল করব, তাই জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর কালো জিরা ফোড়ন দিয়ে এবার এর মধ্যে ভেন্ডিটা প্রথমে ভেজে নেবো, তারপরে এর মধ্যে আমি দেবো আলুগুলো। যেহেতু ভেন্ডিটা মানে একটু বেশি, একটু কাঁচা কাঁচা থাকলে একটু বেশি চেয়েছে থাকে, তাই আমি ভেন্ডিগুলোকে আগেই দিলাম। আর দেখবি ভেন্ডিটা একটু না মজে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো তারপরে দেখো মধ্যেও পেস্ট দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়েছিলাম, আর টমেটো কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে আদা দিতে পারো, আমি আদা পেট গরম করে বলে দিই না, কোনো কিছুতেই দিই না, পুরো স্কিপ করি আদা, খুব কম আমি আদা ইউজ করি। তো তারপরে দেখো ওর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেমন যা দিই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে একটু করে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, দিয়ে এটা যেহেতু সবাই খাবে, তাই জন্য একটু স্পাইসি না হলে আমাদের বাড়ি কেউ আবার খেতে চায় না, সবাই আমাদের হাতে ঝাল পছন্দ করে, তাই জন্য একটুখানি বেশি করে ঝাল দিতে হয় আমার রান্নায়। তো কাঁচা লঙ্কা ঝালে কোনো অসুবিধা নেই, গুঁড়ো লঙ্কাটা বেশি না খাওয়াই ভালো, যেহেতু গরমটা সবসময় পড়ছে। তারপরে মিক্সি বাটি ধোয়া যে জলটা আছে ওটা দিয়ে একটু করে কষিয়ে নিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে দেখবে এর মধ্যে দিয়ে জল বেরোবে, আর এতই ওই অল্প জলেই কিন্তু সিদ্ধ হতে থাকবে। তো বেশ ভালোই হয়েছিল সোয়াবিন বলছি, ভেন্ডি আলুর ঝালটা। যেহেতু আমি সামনে একটা সোয়াবিনের প্যাকেট দেখতে পেলাম, তাই ফট করে মুখে সোয়াবিন চলে আসলো। তো তারপরেই দেখো গোপালের ভোগ লাগিয়ে দিয়েছিলাম, রান্না হয়ে যাওয়ার পরেই কিছুক্ষণ পরেই ভোগটা লাগিয়ে দিয়ে আর এই যে ভোগ দর্শন করে দিলাম। আর তারপরে আমিও প্রসাদটা পেয়ে নিয়েছি, দেরি করিনি, যেহেতু বিকালবেলা একটা পার্টি মেকআপ আছে, তো ওর জন্য অনেক একটু বিশ্রাম না নিলে হয় না। তো সারাদিন তো অনেক কাজকর্ম করে একটু না শুলেও হয় না, তা বলে আমি ঘুমাই না, ঘুমালে মোটা হয়ে যাই বলে ঘুমাই না। তো
তো তারপরে দেখো আমার একটা ক্লায়েন্ট এসেছিলো, তাকে পার্টি মেকআপ করে দিয়েছি। তো কেমন লাগছে পার্টি মেকআপটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর দিদিটা একটুখানি গোলুমোলু ছিল, তাই জন্য সুন্দর আর উনি কিন্তু অর্নামেন্টস পরেননি, উনি বাড়ি গিয়ে পরবেন, যেহেতু রাস্তা দিয়ে যাবেন ওই জন্য। তো এইভাবেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি।